সিক্স এর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে যে আগে বলতাম 80, এখন বলতেছি 6। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকের এই যে সার্টিফিকেট সংশোধন করার যে একটা ঝামেলা, ওরে বাপ অনেকটা ঝামেলা। সেটা আপনার বাবার নাম যদি কোনো ভুল হয়ে থাকে, বয়সের ক্ষেত্রে যে কোনো যদি সার্টিফিকেটে ভুল হয়ে থাকে, আপনি বিদেশে যাবেন, চাকরি করবেন, যে কোনো কিছু করবেন, ওই সার্টিফিকেটে যদি নাম যদি কোনো সমস্যা হয় রে ভাই, তাইলে বিদেশে যাওয়ার কথা আপনি পুরা আপনার ভিসা পুরা বাদই করে দিবে। আপনি পুরা মানে সমস্যা ধরবে যে এটার নামটা এরকম কেন, এখানে এ আছে ওখানে এ নাই কেন, ওখানে এন এর জায়গায় এম কেন। এই যে জটিলতাগুলা আপনি সামান্য একটু সতর্ক থাকলে কিন্তু আপনি সেটা রোধ করতে পারবেন। যে কি সতর্কতা, সেটা হচ্ছে আপনি অথবা আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে সময় এখন বর্তমান যে রেজিস্ট্রেশন করাচ্ছে, আপনি আপনার যে নামটা আছে, আপনি বাবা আপনি মা, আপনার বাবার নামটা আপনার মায়ের নামটা, আপনি বাবা আপনি মা, বাচ্চার যে রেজিস্ট্রেশনটা করাইবেন সিক্সে, সেইভাবে আপনার আইডি কার্ডের সাথে মিল রেখা যে ফর্ম দিবে সিক্সে রেজিস্ট্রেশন করার জন্য, সেই ফর্মটা সুন্দরভাবে হুবহুব লিখবে। এখানে যেই হাতের আছে সেইভাবে, বড় হাতের ছোট হাতের যেইভাবে আছে, আপনার আইডি কার্ডের সাথে মিল রেখা সুন্দর করে পূরণ করে দিবেন। দেখা গেছে হয় কি, দেখা গেছে আপনি যদি সিক্সের রেজিস্ট্রেশনটা সঠিকভাবে, নামগুলা সঠিকভাবে আইসা পড়ে, আপনার এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই কিন্তু আপনি অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করাবেন। এই রেজিস্ট্রেশন এই নাম দিয়েই আপনার নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হবে। তাইলে কি কতগুলা ধাপ আপনি আগাইবেন দেখেন। তাইলে কি কয়েকটা শুধু পরিবর্তন হবে, আর সবকিছু সেম থাকবে। আপনার নাম, আপনার ওয়াইফের নাম, আপনার বাচ্চার নাম, এগুলা কিন্তু সবগুলা সেম থাকবে। শুধু কয়েকটা আপডেট আসবে, যা ওইগুলা পূরণ করতে হয়। ধরেন জেএসসিতে কি কি সাবজেক্ট আছে, 9-এ কি কি সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো চেঞ্জ হবে, কিন্তু আপনার যে নামগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হবে না। এগুলা অনলাইনে থেকেই যাবে।